अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लह व नशहदु अन्ना सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाहियन इलल्लाहि बिइज़निही व सिराजन व शम्सन व नूरन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला मौलाना मुहम्मद। अल्लाह अपनी दया करन नसीब करुण सोनार मदीना। नूर नबीजी के बार बार स्वप्ने ना देखाइया मौला मोদের কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিল্লাহ। নবীজির শানে দরুদ ও সালামে
ও মুসলিম দুশ্মনী কেন বুঝি না এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা লানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি তুর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন তুর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলায় আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মহান আল্লাহর প্রিয় বান্দাগণ পর্দানশীলা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা সোনামণি আম্মাজান মা বোন মেয়েরা বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য অনলাইন রেডিও হতেও যারা বিভিন্নভাবে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আমি সবাইকে আমার দোয়ার মধ্যে শামিল করছি। শুরুতেই দোয়া করাটাই হলো মূল বিষয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য দোয়া করা যাতে দেশ জাতি ইসলামের উপকার হয়, কারো ক্ষতি না হয়। ঠিক না ভাই? ঠিক। আমি শুরুতে সবাইকে দোয়ার মধ্যে শামিল করছি। বাংলা বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, ওলিয়া উলিয়া, জাকিরিন, শাকির, মুহিব্বিন, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কদিয়া, চিস্তিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সর্বস্তরের আলিম ওলামা, ওলিয়া উলিয়াগণ, মাথার তাজ, প্রশাসনিকভাবে চৌকিদার, দফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, এসপি, ডিসি, ওসি, টিএনও, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, যারাই যেখান থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য পুরুষ, মহিলা, জিন, ইনসান, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর, কিশোরী আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়। সর্বোপরি পেশাগত বিভাজনে বিভক্ত সর্বস্তরের শ্রমিক, সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হেল্পার, ড্রাইভার, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সর্বস্তরে মুসলমান পুরুষ, মহিলা, যিনি ইনসান, তাদের সাথে আমি একত্রিত করছি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, নন মুসলিম, এমনকি কোনো বাতিল কোম্পানি, 72 কোম্পানি যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলেন ধর্মের লেভেলে, সবাইকে আমি দোয়ার মধ্যে শরিক করছি। মৃত্যুর পূর্বেও যদি হয় আল্লাহ পাক যেন এমন হেদায়েত দান করেন যে হেদায়েত পেলে আমরা জান্নাতি হতে পারবো। নয় দলের স্বার্থ, নয় ব্যক্তি স্বার্থ, নয় অর্থের স্বার্থ, নয় জাহির করার স্বার্থ, নয় কিছু পাওয়া না পাওয়া, চাওয়া না চাওয়া, কোনো কিছু স্বার্থকেন্দ্রিক নয়। দুনিয়াতে কার কি দরকার আছে, বান্দা যদি আল্লাহ এবং রসুলমুখী হয়ে যায় আল্লাহ পাক বান্দাকে সব কিছু দিয়ে দিবেন। এই জন্য কোনো স্বার্থের জন্য ইসলাম মানার উদ্দেশ্য নয়। ইসলাম মানার উদ্দেশ্য হবে আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির জন্য। মহান আল্লাহ পাক যেই নামাজ, যেই রোজা, যেই হজ, যেই যাকাত, যে আমল, যে আকীদায়, যে ইমানে সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, গয়েবী মদদ, গয়েবী সাহায্যপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ইমান, আমল, আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, হত্যা, লং মার্চ,
এবং যাবতীয় বেলাল্লাপনা, বেহাপনা, মহিলা পুরুষ একত্রিত হওয়া, পাশাপাশি আপনার ধর্মের নামে ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর দিয়ে মহিলাদের কাছে নিজের চেহারা তুলে ধরা, যাবতীয় হারাম কাজ থেকে, নেশাদ্রব্য, যাবতীয় ইয়াবা, গাঁজা, হেরোইন, মাদক দ্রব্য সব কিছু থেকে মহান আল্লাহ কুদরতি নিজাম দিয়ে আমাদের সকলকে নবীজির ওসিলায় হেফাজত করুন, আমিন। শুকরগুজার হচ্ছি মালিক খলিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাকের দরবারে, যিনি মালিক, যিনি খলিক, যিনি রব, দয়া ইহসান করে আমাদেরকে গোলামি করে নিচ্ছেন। তার গোলামি করে নেওয়ার যদি তার ইচ্ছা না থাকে আমরা কিন্তু পারবো না, ঠিক না ঠিক? আমাদের জিন্দগির কোনো প্রকার শক্তি নেই, পাওয়ার নেই। আল্লাহর পক্ষে কাজ করার পাওয়ার একমাত্র আল্লাহই দেন। বলুন ঠিক না ঠিক? আমরা কি ইচ্ছা করলেই পারবো? না, ইচ্ছা করলেই পারবো না। মালিক কবুল করতে হবে। বান্দা ইচ্ছা করবে, নিয়ত করবে, চেষ্টা করবে, আর মালিক খলিক রব আল্লাহ পাক তাকে কবুল করবেন। যেটা বলুন সুবহানাল্লাহ। তো আমরা মালিকের পক্ষে কাজ করার তৌফিক পেয়েছি। এটা আমাদের নয় অহংকার, নয় গৌরব, নয় কারো প্রতি হিংসা বিদ্বেষ, নয় কোনো দল বা ব্যক্তির মত পথের বিরোধী। আমরা কথা বলছি আল্লাহ এবং নবীজির পক্ষে। যেহেতু আমরা কোনো দলের বা কোনো কোম্পানির বান্দা নই, আমরা আল্লাহর বান্দা। যেহেতু কোনো দলের বা কোম্পানির আমরা উম্মত নই, আমরা আল্লাহর নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। যার কারণে আল্লাহ এবং আল্লাহর হাবিবের পক্ষে কথা বলাটাই হচ্ছে আমাদের মূল জিহাদ, ঠিক না ঠিক? তাহলে এই জিহাদে কোনো মানুষের ক্ষতি আছে? আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে যারা নিজের জীবন দিতে প্রস্তুত থাকে সেই মানুষগুলির দ্বারা কারো ক্ষতি হয় না, বরং তাদের দ্বারা দেশ জাতি ইসলাম উপকৃত হয়। আমরা শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আমাদের দু হাত দিয়ে যেন কারো ক্ষতি না হয়, আমাদের ব্রেন, বুদ্ধি, বিবেচনা দিয়ে যেন কারো ক্ষতি না হয়। আমরা কারো ক্ষতি করার জন্য আসি নাই, আমরা এসেছি মানুষের উপকার করার জন্য। এটাই আমাদের মূল টার্গেট হতে হবে। তাহলে আপনার দ্বারা আল্লাহ পাক এমন উপকার করে নেবেন যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে রহমত, শান্তি, বরকত পাবে, আখিরাতে তারা আপনার সাথে জান্নাতে যাবে। বান্দার টার্গেট যদি হয় আল্লাহমুখী, আল্লাহ পাক বান্দাকে দিয়ে অসংখ্য মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে দেন। তার প্রমাণ হচ্ছে যেখানে আপনি যাবেন দেখবেন যারা আল্লাহর লিল্লাহিয়াত নিয়ে কথা বলে তাদের দ্বারা কিন্তু মানুষ আল্লাহওয়ালা হয়, আর যারা নাফসানিয়াত নিয়ে কথা বলে তাদের দ্বারা মানুষ আল্লাহওয়ালা হয় না। শুধু উপরের লেভেলটা দেখা যায়। অনেক মানুষ হয়েছে কিন্তু তারা হারাম ছাড়তে পারে না, আল্লাহ বিরোধী কাজ ছাড়তে পারে না, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পারে না। আজকে আমরা দেখছি চতুর্দিকে তাকালে দেখবেন ধর্মের নামে অসংখ্য কথা হচ্ছে, কিন্তু কথার ভিতরে কি আছে? নবীজির দুশ্মনী আছে, আছে না নেই? কথায় কথায় বলা হচ্ছে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি জানেন, তিনি কতটুকু জানেন, আল্লাহর নবী কতটুকু জানেন, এ চিন্তা নিয়েও মানুষকে ধোঁকা দিচ্ছে। এই ধোঁকা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। কারণ নবীজি কি জানেন আর কি জানেন না, এ প্রশ্ন যদি আল্লাহকে করা হয় তাহলে আল্লাহ পাকের উত্তর দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ উত্তর দেন না, তিলকা আম্বাউল গায়বি নুহিহা ইলাইকা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম আয়াত শরীফ নম্বর 102 আল্লাহ বললেন, আমার বন্ধু দুনিয়ার মানুষেরা কে কি বললো এটা বিষয় নয়, আমি আপনার রব, আমি আপনার মালিক, খলিক, স্রষ্টা, আমি আপনার মালিক বলছি। তিলকা আম্বাউল গায়ব, বুঝতেছেন আমার কথা? নাবাউন থেকে আম্বা, নাবা এক বচন, আম্বা কি প্লুরাল, বহু বচন। নাবা মানে সংবাদ, নাবা মানে কি? আম্বা মানে সংবাদ সমূহ, খবর সমূহ। আর এই আম্বা থেকে নাবা, নাবা থেকে নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসে? আল্লাহ বললেন, ও আমার নবী, ও আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে আপনাকে দুনিয়ায় পাঠাইলাম। এ পাঠানোর মূল বিষয় হলো, নবুয়তের ধারার মূল বিষয় হলো দুনিয়ার মানুষ যা জানে না সেই গয়েবের সংবাদ আমি আপনার মাধ্যমে জানাতে চাই। কথা কি বোঝেন?
আমার কথা কি বোঝেন? নবীউন শব্দ কোথা থেকে এসেছে? নাভা, নুন বা হামজা, এই নাভা থেকে নবী। নবীউন শব্দের বহুবচন হলে আম্বিয়া, আর নাভা শব্দের বহুবচন আম্বা। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ আপনাকে নবী হিসেবে পাঠাইলাম, যত খবর আমি দিচ্ছি, যত সংবাদ আপনাকে জানাচ্ছি, সবই গয়েবের সংবাদ মানুষকে জানানোর জন্য। সুবহানাল্লাহ। এরপরে এটা হলো মক্কি আয়াত। মাদানী আয়াত সূরাতুল আলী ইমরান। সূরাতুল আলী ইমরান 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 44। আল্লাহ এবার বলতেছেন, যালিকা আম্বাউল গায়ব নুহি ইলাইকা। সুবহানাল্লাহ। আমার বন্ধু, এই সমস্ত যা কিছু কবরের জ্ঞান, হাসরের জ্ঞান, পুলসিরাতের জ্ঞান, মিজানের জ্ঞান, পূর্বে কি হয়েছিল, এখন কি হচ্ছে, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত কি ঘটবে, জান্নাত জাহান্নামের ফয়সালা, আসমানি জগৎ কত দূর পর্যন্ত কেউ জানে না, সকলের নাগালের বাইরে। কোথায় আমার আরশে আজিম, কোথায় আমার সিদরাতুল মুনতাহা, কোথায় আমার সপ্ত আকাশ, কোথায় আমার ষষ্ঠ আকাশ, কোথায় আমার পঞ্চম আকাশ, কোথায় আমার চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান। মানুষ শুধু উপরের একটা স্তর দেখে, উপরের স্তরই খবর কেউ পাইল না, উপরে আরো 7টা স্তর, এরপরে আমার হিজাবে সগরা কৌরা, আমার নূরের পর্দা, এরপরে আমার আরশে আজিম। একটির খবর দুনিয়ার কোনো বিজ্ঞানীর কাছে নাই। এগুলি সব আমি আল্লাহর পক্ষ থেকে গয়েবের সংবাদগুলি আপনার মাধ্যমে তাদের জানাতে চাই। যারা বলতেছেন নবী মূর্খ নবী, এরা বলে সব জানে একা একা। কষ্ট নিচ্ছেন আপনারা? মূর্খ নবী করছে এখন হ্যামিলনের ব্যাসী আল্লাহরা। তা নবী মূর্খ নবী? হ্যাঁ, নবী কেমন জানে মালিক বুঝাইছেন। আমি জানাই আমার নবীকে, আমি জানাই আমি আমার নবীর শিক্ষক, আর তোরা বলিস নবী মূর্খ। তো তোর কয় নম্বর মূর্খ? আল্লাহ যার শিক্ষক তিনি মূর্খ হতে পারে? বাবাজিরা কি বলবো আমি, কতটুকু জানা আর কতটুকু না জানা। আজকের বাংলার জমিন ইসলাম মানার চেষ্টা চলছে না, বরং নিজের 2 নম্বরটা ইসলামের ধারায় চানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একটা গুনাহ করবেন, সাধারণ মানুষ গুনাহ করবে, ওটা গুনাহ। আর আপনি যখন গুনাহ করবেন তখন চিন্তা করবেন এই গুনাহটা কেমনে কোরআন দিয়ে সাবেত করা যায়, কেমনে হাদিস দিয়ে সাবেত করা যায়, কেমনে জায়েজ করা যায়। মনে হয় যেন কোরআন তার নিজের 2 নম্বরের পক্ষে সাবেত করার জন্য আসছে, কিন্তু কোরআনকে মানার জন্য আসেনি। কি এরকম ভাবনা? আমার ভুল, আপনার ভুল, হাজার ভুল, লক্ষ ভুল, কোটি ভুল হতেই পারে, কিন্তু ভুল ভুলই, কোরআন সুন্নাহয় ভুল নেই। কথা কি ঠিক আছে তো? কিন্তু আমরা শুধু এদিক সেদিক করছি। দেখেন আজকে বাংলাদেশে ওয়াজ করতে গেলে অনেক হুজুর ওয়াজের মধ্যে বলবে, নবী যদি জানতো, নবী যদি জানতো, নবী যদি গায়েবই জানতো, খবর যদি গায়েবের জানতোই, তাহলে আয়েশা সিদ্দিকার হার হারালো, সেই হার হারানোর পরে তাকে জেনার অপবাদ দিল, কিন্তু সেই জেনার অপবাদে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন চুপ করে থাকলেন? কেন বললেন না তার স্ত্রী নিষ্পাপ? এটা কি সাধারণ রিক্সাওয়ালা কয়, ভ্যানালা কয়, ইলিটারেটে যেগুলো প্যান্টুল পরে বেড়ায় এগুলা কয়, হাব্বালা জুব্বালা পাগড়িওয়ালা টুপিওয়ালা হেফাজতি কওমি সুরমুনাই তাবলিগি কয়, এরা কয় এগুলা। এরা বলে কি বলে, কয় নবী যদি জানতো, দাঁড়ি চুলকার কয়, নবী যদি জানতো তাহলে কি নবী চুপ করে থাকতো? এরা কোন দিন যে বলবে যে আল্লাহ যদি জানতো, তাহলে ইবলিস শয়তানকে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতার ওস্তাদ বানাতো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কল্পনাতীত মানুষের চিন্তাধারা কত নিচু হতে পারে, দলের স্বার্থে একটা মানুষ কত বেঈমান হতে পারে, একটা মানুষ নিজেকে কত কত নিচে নামাতে পারে, এই কথাগুলি এখান থেকে প্রমাণিত হয়।
যে কখন যেন এরা বলবে যে কিরে ইবলিস শয়তান তো ইবলিস হবে, ইবলিসই হবে সে, তাকে 6.5 লক্ষ মতান্তরে 9 লক্ষ বৎসর ইবাদত করার সুযোগ দেওয়া, অথবা লক্ষ কোটি রহমতের ফেরেশতা, লক্ষ কোটি না, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন 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 কত লক্ষ কোটি রহমতের ফেরেশতা পৃথিবীর কেউ গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এবং সমস্ত রহমতের ফেরেশতাকে শিক্ষা দেওয়া, এটা 4টিখানি কথা নাকি? ছোট্ট একটা কথা। ওস্তাদ মানে কি? শিক্ষক। আর শিক্ষক কখন শিখায়? সে না জানে শিখায় না জানে? তাহলে এমন জিনিসগুলি তার ইবলিসের জানা ছিল যে জিনিসগুলি রহমতের ফেরেশতার জানা কথা কোনে দেখেন বলেন না। তাহলে রহমতের ফেরেশতা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন লক্ষ কোটি রহমতের ফেরেশতা, এগুলা ব্যবস্থা করলে তো অনেক সময় লাগবে। আল্লাহ পাকের হাবিব বলেছেন, রহমতের ফেরেশতার একটা ডিরেকশন হুজুর দিয়েছেন। হুজুরকে বলা হলো যে হুজুর রহমতের ফেরেশতা কত পরিমাণ হতে পারে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রহমতের ফেরেশতা কত পরিমাণ হতে পারে এটা তো অগণিত, অফুরন্ত, এটা গণনা কেউ শেষ করতে পারবে না। কিরকম? প্রত্যেক মুহূর্ত সিদরাতুল মুনতাহার উপর একটা বাইতুল মামুর নামে একটা রহমতের ফেরেশতাদের একটা মসজিদ আছে। সপ্তম আসমানের সাথে সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুলবৃক্ষ, এই কুলবৃক্ষের প্রত্যেকটা পরতে পরতে এর উপরে একটু উপরে গিয়ে বাইতুল মামুরের সাথেই, এই বাইতুল মামুর বরাবর নিচের দিকে হচ্ছে কাবা শরীফ। তো বাইতুল মামুর এই মসজিদে একসাথে অ্যাট এ টাইমে 2টা সেজদা দিতে পারে এক একজন ফেরেশতা। কয়টা সেজদা? 2টা সেজদা দিতে পারে এক একজন ফেরেশতা, এবং একসাথে 70,000 ফেরেশতা এর মধ্যে সেজদা দিতে পারে। একসাথে কত হাজার ফেরেশতা সেজদা দিতে পারে? 70,000 ফেরেশতা একসাথে সেজদা দিতে পারে, এবং 2টি সেজদা। কয়টি? এই 2টি সেজদা দিয়ে যেই গ্রুপটা একবার বের হবে, কিয়ামত পর্যন্ত ওই গ্রুপ আর নতুন করে সেজদা দেওয়ার সুযোগ পাবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত প্রতিটা মুহূর্ত এখানে সেজদারত অবস্থায় ফেরেশতা থাকবে। একটু আল্লাহু আকবার বলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুহূর্ত 2টি করে সেজদা দিতে একসাথে 70,000 ফেরেশতা অ্যাট এ টাইমে 2টি সেজদা দেবে। 2টি সেজদা দিয়ে ওই 70,000 গ্রুপের যে ফেরেশতা এরা যে বের হয়ে গেল, ওরা আর কিয়ামত পর্যন্ত ওই বাইতুল মামুর মসজিদে সেজদা দেওয়ার সুযোগ পাবে না। কিন্তু বাইতুল মামুরে প্রতিটা মুহূর্তে 70,000 ফেরেশতা সেজদারত অবস্থায় পড়েই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা আপনি কি দিয়ে গুনবেন? কি দিয়ে গণনা করবেন? কি দিয়ে কাউন্ট করবেন? এত রহমতের ফেরেশতাকে শিক্ষা দিয়েছে কে? বলবেন না? এখনকার ওস্তাদেরা কয় যে আমরা অনেক শিক্ষা দিচ্ছি, আমাদের ছাত্র শেষ নেই। কোনো পীর সাহেব কয় যে বাপ না আমার কোটি কোটি মুরিদ, কোটি কোটি মুরিদ আপনার ইবলিসের চেয়ে বেশি না। ইবলিস তো রহমতের নিষ্পাপ ফেরেশতার ওস্তাদ, আর আপনি তো গুনাহগারদের মুরিদ। পীর সাহেব নিজেও পীর, নিজেও গুনাহ, অন্যকে গুনাহ, যেগুলো পীর সাহেব গুনাহ করে তাদের কথা বলছি। আর যারা আল্লাহর ওলি তারা তো ওলি তো আমার মাথার তাজ। ওলিদের বিরুদ্ধে বলা মানে আল্লাহ খেপে যাবে, ঠিক না? ঠিক। বিষয় হলো কোটি কোটি আপনার ভক্ত হলে হবে না। আপনার ভক্তগুলো শিখাচ্ছেন কি? আপনার ভক্তদের কি আপনি আল্লাহওয়ালা বানাচ্ছেন? যদি আল্লাহওয়ালা বানাই থাকেন তাহলে আপনার ভক্তরা কেন নামাজ পড়ে না? কেন মহিলা পুলিশ একাকার হচ্ছে? কেন আপনার ভক্তরা ছবি ভিডিও টিভিকে জায়েজ মনে করে? কেন আপনার ভক্তরা নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে? এটা সর্বনায় পীরের মুরিদেরা বলে। কথা করছেন না কেন? সরমনাই পীর, ওই মানিকগঞ্জের রসুলপুরি কানা পীর, মানে এই উজানি ভ্যাটানি যেগুলা, এগুলা সবাই একই কথা। যত মুরিদের আছে প্রত্যেকটা মুরিদের আকীদা নবী কেমনে জানে, এটা পীরদের বললাম। আর এদের সবারই আকীদা আমি নাম ধরে বলি এই জন্য তো চেনা দরকার। এদের না চিনলে আপনি তাদের নিংটি ধরে থাকবেন, ভাববেন বাপরে আমি আল্লাহর ওলি ধরছি। আল্লাহর ওলি ধরেননি আপনি, ইবলিস ধরছেন। ইবলিস এত সহজ নয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি তাকে বলা হয় যিনি আল্লাহ এবং রসুলের জন্য জান দেবেন, দুনিয়ার মানুষের ক্ষতি করবেন না। এরা নিজেদের ফায়দা লুটানোর জন্য হাজার রকমের অন্যায় কাজ করে আর নবীর বিরুদ্ধে কথা বলে। নবী কেমনে জানে? নবীর ঈদে মিলাদুন নবী কবে পাইল? ঈদ মাত্র 2টা, এরা আবার 3টা পেল। কিন্তু হরতাল লং মার্চ ঠিকই পায়, ইমানি দায়িত্ব। ওদের বাপে ভোট দিলে নবী ভোট পায়, এগুলা বোঝে ঠিক। মানে কানা মুড়ি ঘরা থেকে করছে দুর্গন্ধ, কয় এটাই হাইকোর্ট।
কয় ভাই দুর্গন্ধ, কই দুর্গন্ধ তো হাইকোর্ট, সারাদিন মানুষ আসে আর যায়, তো কানা হাইকোর্ট দেখাচ্ছে না। মূল বিষয় হচ্ছে আল্লাহ এবং রসুলের পক্ষে যিনি, তিনি কখনো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে একটি কথা বলতে পারে না। জামার জীবন চলে যেতে পারে, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, পিষ্ট হয়ে যেতে পারে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যেমন আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যাননি, আল্লাহ এবং রসুলের পক্ষে থাকতে গিয়ে ধর্মের লেবেলধারী বেঈমান এজিদ বাহিনীর বিপক্ষে থেকেছেন, আপোষ করেননি। কিয়ামত পর্যন্ত যারা হক্কানি ওয়ালি আউলিয়া, তারা কখনো বিএনপির সাথে, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো নাস্তিকের সাথে, কখনো আস্তিকের সাথে, কখনো হিন্দুর সাথে, কখনো খ্রিস্টানের সাথে, কখনো ইহুদির সাথে আতাত করে চলে দুনিয়া মাল কামাই করবে, এটা কখনো হতে পারে না, হতে পারে না, সম্ভব না। এদের মুখ দিয়ে বের হয় নবী যদি জানতো, কখন যে বলবে আল্লাহ যদি জানতো, তাহলে ইবলিস তো শয়তানি হবে। এই কথা যদি আর জানা থাকতো, তাহলে লক্ষ কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন ডলার, যাবতীয় এটা ডলারের হলো টাকা, আর এটার সংখ্যা এত সংখ্যক, এত লক্ষ কোটি রহমতের ফেরেশতার ওস্তাদ ইবলিসকে আল্লাহ বানাতো? আসলে বোধহয় আল্লাহ জানে না। আস্তাগফিরুল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ জানতেন, জানার পরেও ইবলিসকে পাওয়ার দিয়েছেন, কর, এরপরে প্রমাণ করব তুই আমার জন্য করেছিস না, তোর নফসের গোলামি করেছিস। এই প্রমাণটা করার জন্য আমি লাস্টে 9.5 লক্ষ, মতান্তরে 6 লক্ষ বছর ইবাদত ও উস্তাদগিরি করার পরে আমি হযরতে আদমের কাছে পাঠালাম, যা তোর সামনে আমি মাটিতে বানাইছি, এখন দেখি তুই কি করিস, তুই কি তোর গোলামি করিস না আমি আল্লাহর গোলামি করিস, এইটা প্রমাণ করব, আদমকে সেজদা কর। সুবহানাল্লাহ বলবেন। ইবলিস ধরা খেয়ে গেল, ইবলিস ধরা খেয়ে গেল। আল্লাহ মাটি তো উপরের দিকে মারলে নিচ দিকে তো ফিরে আসে, আর আগুন নিচে জ্বালালে উপর দিকে যায়, কি করে আগুন মাটির কাছে নত হবে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। নফসের গোলামি করে যারা ইবাদত করে তাদের এটাই ঘটে, ওদের অন্তর চক্ষু নষ্ট হয়ে যায়, ওদের উপরের চোখটা বড় হয় আমি বিশাল কিছু, কিন্তু ভিতরের চক্ষুটা নষ্ট হয়ে যায়, দেখতে পারে না, ও বুঝতে পারে না যে আগুন নিচে জ্বালালে উপরের দিকে ফুলকি ওঠে, এটাও আমার মালিকেরই ইচ্ছা। আমার মালিক যদি ইচ্ছা করেন ওই আগুনকে নিচের দিকে ফুলকি মারে দিতে পারে, ক্ষমতা মালিকের রয়েছে। মাটি উপরের দিকে ফিক মারলে ওটা মধ্যাকর্ষণ শক্তি, বৈজ্ঞানিক নিউটন সূত্র, মধ্যাকর্ষণ শক্তি উপর থেকে নিচ দিকে টেনে নিয়ে আসে, এইটাও আমার মালিকের ইচ্ছার বহিঃপ্রকাশ। আমার মালিক যদি ইচ্ছা করেন ওই মাটিকে উপরের দিকে তুলে নেবেন, নিচে নিয়ে আসবেন না, তার প্রমাণ অসংখ্য রয়েছে। কিন্তু মালিকের জন্য যদি সে এই কথা করত, যদি তার ইবাদতটা, তার এই এলবিয়াত যদি আমার মালিকের গোলামির উদ্দেশ্যে হতো, তাহলে এই চিন্তাগুলো তার মাথায় ঢুকতো। কিন্তু সে নফসের গোলামি করেছে, যার করে তাত্ত্বিক কথাগুলি তার ভিতরে ঢোকে নাই, তার অন্তরের চক্ষুটা নষ্ট হয়ে গেছে। ঠিক না বেঠিক? লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা এইখানে যারা আল্লাহর কুদরতের সন্তুষ্টির জন্য যারা ইবাদত করবে না, বন্দেগি করবে না, ওদের অন্তর চক্ষু নষ্ট হয়ে যাবে, উপরের চোখটা বড় হবে, শয়তান তাকে ধোঁকা দেবে। অনেক শিক্ষা দিয়েছি, অনেক মুরিদ আমার, অনেক ছাত্র আমার, আমি এটা জানি, আমি এত জানি, ও কিছু জানে না, হাজার রকমের চিন্তা তার মাথায় ঢুকবে, কারণ তার অন্তরের চোখটা নষ্ট হয়ে গেছে। নফসের গোলামি করে যারা ইবাদত করে তারা ভাবে যে লাখ লাখ কোটি কোটি মানুষ আমাকে চিনে, আমার কত দাম। আর যারা আল্লাহর গোলামি করে তারা ভাবে দুনিয়ার লক্ষ কোটি মানুষ যদি চিনে আর আমার মালিক যদি না চিনে, আমার 50 পয়সার দাম নেই। তো এরা এভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ নবী যদি জানতো, তাহলে আয়েশা সিদ্দিকার হার হেরে গেল সফরে, সেখানে তিনি থেকে গেলেন হুজরার ভিতরে, অর্থাৎ উটের হাওদার ভিতরে থেকে গেলেন। আমরা সবাই ছেড়ে চলে আসলাম, ওখানে একাই তিনি পড়ে থাকলেন। পরে মুনাফিকরা তারা ধোঁকা দিল, মুনাফিকদের শয়তান ধোঁকা দিল, মুনাফিকরা তারা মিথ্যাচার ছড়ালো, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী নাকি চরিত্রহীনা। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই কথাটাকে আজকের বাতিল কোম্পানি ওয়াহাবি খারেজির গোষ্ঠী বলে
শর্ত দিয়ে দেয়, নবী যদি জানতো তাহলে এখানে নবী ঠিকই বলতো আমার আয়েশা সিদ্দিকা নিষ্পাপ, কিন্তু নবী তো বলে নাই, কাজে জানা গেল নবী জানে না। দুনিয়ার সাধারণ একটা আল্লাহর ওলি সম্পর্কে মিথ্যা কথা বলা হয়, মনে করেন যে আপনার একজন আল্লাহর ওলি, তার স্ত্রী সম্পর্কে মুনাফিকরা মিথ্যা বলল, সে আল্লাহর ওলি তার স্ত্রীর পক্ষে বলবে? বলবে না। এই কারণে ওই মুনাফিক, যে মুনাফিক তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বলতে পারে, সে মুনাফিক এটাও বলতে পারে যে নিজের স্ত্রী তো, তাই তার পক্ষে বলতেছে। কথা কি বোঝেন নাকি? আপনার কথা বোঝেন? এটা জ্ঞানের কথা নয় কি? আমার আখেরি নবী প্রমাণ করলেন এমন একটা গ্রুপ আমার সাথে রয়েছে, যেই গ্রুপটা এত বড় নাফরমান, আমার পিছে নামাজ পড়ে, আমার পিছে মসজিদে নববীতে, আমার পিছে কাবা ঘরে নামাজ পড়ে, কিন্তু আমার স্ত্রীর ব্যাপারে মিথ্যা ছড়ায়। এদের মতো বড় মুনাফিকেরা তো কাফির মুশরিকের চেয়ে নিকৃষ্ট। এদের কাছে যদি আমি প্রমাণ করতে চাই আমার স্ত্রী নিষ্পাপ, এদের মুখ দিয়ে বের হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্সিয়ালিটি করে নিজের স্ত্রীর পক্ষে বলতেছে, স্ত্রীর জন্য তিনি তার সমস্ত গুনাহ খাতা দায় মুক্তি করে নিচ্ছেন। নাউজুবিল্লাহ জোরে কোন। এমন কথা বলার অবকাশ যেন না থাকে। অথবা আমার নবীজি বুঝাতে চাইলেন, আমি যদি আমার স্ত্রীর পক্ষে বলি, এইটা কিয়ামত পর্যন্ত ওহী গায়রে মাতলু হাদিস হিসেবে প্রমাণ পাবে, এটা কখনো কোরআন হিসেবে প্রমাণ পাবে না। আমি চাই আমার নিষ্পাপ মাসুম স্ত্রী আমার আল্লাহর কোরআন দ্বারা নিষ্পাপ হয়ে যায়। এই জ্ঞানটুকু এদের নেই, এদের জ্ঞান চক্ষু মরে গেছে। আমার নবীজি বুঝাতে চাইলেন আমার স্ত্রী কত নিষ্পাপ, কিয়ামত পর্যন্ত কাফির মুশরিকের চেয়ে নিকৃষ্ট, খারাপ, টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিক। এ মুনাফিক এত খারাপ, একজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কাফের একটা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলতে চিন্তা ভাবনা করে, কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা হাব্বালা জুব্বালা এজিদ বাহিনী মুনাফিক, এরা নলির বিরুদ্ধে ভণ্ড বলতে এদের গা কাঁপে না। এত খারাপ, এত নিকৃষ্ট এরা। তার প্রমাণ আল্লাহর বন্ধু দিলেন নিষ্পাপ মাসুম নবী, যার চরিত্র স্বয়ং আল্লাহ দিয়েছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধুগণ, কে আপনাকে ভালো বললো মন্দ বললো প্রশ্ন নেই। আমি আপনার খলিক, আমি আপনার মালিক, আমি আলিমুল গয়ব, গয়েবের মালিক, গয়েবের মালিক, ওই মালিক খলিক রব বলছি। আপনি পুত পবিত্র চরিত্রের উপর প্রতিষ্ঠিত, আপনার আখলাক সকল নবী রাসূলের আখলাকের চাইতে ঊর্ধ্বে, আপনার আখলাকের সাথে আর কারো আখলাকের তুলনা নেই। খুলুকিন আযীম, আযীম মানে সর্বশ্রেষ্ঠ, এর চাইতে বড় আখলাক দুনিয়াতে আর কারো কখনো আসবে না। এমন নবীকেও যারা বলে আমাদের মতো মানুষ, এই বেঈমান কখনো কোনোদিন নবী চিনে না, নবীর স্ত্রী কেমনে চিনবে? নবীর স্ত্রী চিনে না, ও আল্লাহর ওলি কেমনে চিনবে? ওলির স্ত্রী আহল পরিবার কেমনে চিনবে? তো জ্ঞান চক্ষু নেই, এর চক্র নষ্ট হয়ে গেছে। এত তাকবীরের দরকার কি? তাকবীর দিতে বলেছি আমি? এত তাকবীরের দরকার নেই, পাগলামি করো না। প্রয়োজন সাপেক্ষে তাকবীর এক জায়গা থেকে হবে। একটা ওয়াজের মধ্যে তাকবীর দেওয়া, আল্লাহ পাকের ফাকাব্বিরহু তাকবীরা কোরআনে এসেছে, আল্লাহর তাকবীর দেওয়া, আল্লাহ পাকের বরত্ব স্বীকার করা, এটা আল্লাহ পাকের একটা ইবাদত, সুবহানাল্লাহ। কিন্তু সেটা হবে একটা মাহফিলের মধ্যে, একটা ওয়াজের মধ্যে অতিরিক্ত হলে 2 বার বা 3 বার, সেটা এক জায়গা থেকে হবে। চতুর্মুখী সবাই তবলিগ দেয়, তাহলে তকবীর দিয়ে গোটা মসজিদ ভরে যাবে, এটা ওয়াজ হবে না। পাগলামি করো কেন? কথা কি আমার বুঝে আসতেছে আপনাদের? আমার কথা কি বুঝে আসে? নবীজিকে আল্লাহ চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলেন, তবুও সেই নবীকে বলতেছে যার চরিত্রের সাথে অন্য কোনো নবীর চরিত্রের তুলনা নেই, সেখানে সেই নবীকে বলতেছে আমাদের মতো। এদের মতো বইবান দুনিয়াতে আছে? এই কেমনে আপনাকে চিনবে? ওলিয়াওয়ালা কেমনে চিনবে? নবীদের স্ত্রীর উপর মিথ্যা অবাদ দিল, সাহাবাই কেরাম দিছে নাকি মুনাফিক দিছে? নবীজির পিছে নামাজ পড়তে, এই মুনাফিকরা আমার নবীর পিছে নামাজ পড়তো। এই মুনাফিকরা মসজিদে নববীতে এবং হারাম শরীফে নামাজ পড়তো, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এটা তো সওয়াব কম কামায়নি,
কিন্তু কোনো সওয়াব কাজে লাগে নাই। আল্লাহর কোরআন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিককে কাফের বলো না, কিন্তু কাফেরও মাইন্ড করবে মুনাফিকের আমলে, ওরা কাফের চেয়ে নিকৃষ্ট, তাই কাফের যে জাহান্নামে থাকবে, কাফের রক্ত পুষা গলিত রক্ত পুজের সমৃদ্ধি, সেখানে থাকবে মুনাফিক দারকিল আসফাল, একবার নিম্ন স্তর জাহান্নামে, নাউজুবিল্লাহ। এরা নবীর পিছে নামাজ পড়লো, মসজিদে নববীতে নামাজ পড়লো, এত এলেম হাসিল করলো, কিন্তু এদের কোনো কিছু কাজে লাগলো না। আজকের মুনাফিকরা বোধহয় নবীর পিছে নামাজ পড়ছে না, এত কয় আমাদের কাফের কয় কে, আমরা এত নামাজ পড়ি, সারাদিন কোরআন হাতে না ঘুরি, এত ছাত্র পড়ায়, লাখ লাখ কোটি কোটিকে আমরা হাফেজ বানাচ্ছি, তোরা যেগুলো হাফেজ বানাচ্ছিস সব কয়টা নবীর বেঈমান বানাচ্ছিস, নবীর দুশ্মন বানাচ্ছিস, তোরা আল্লাহওয়ালা বানাচ্ছিস না। যারা কিদা হয় নবীর দুশ্মনী, তার জিন্দেগির কোনো কিছুর দাম নেই, সে কোরআন সারাদিন নিয়ে পড়ে থাকবে, কিন্তু ওই কোরআন তাকে ফায়দা দেবে না, ওই কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ কোরআন তুমি চিনো, কোরআন একটা কিতাব, এই কিতাব তুমি চিনো, কিন্তু এই কিতাব যিনি শিক্ষা দিয়েছেন ওস্তাদকে তুমি চিনো না। ওস্তাদ না থাকলে কোরআন কোরআন পারবে? আমার নবীজি যে কোরআন শিক্ষা দিয়েছেন, এই কোরআন যদি হুজুর না শিক্ষা দিতেন তাহলে আপনি কোরআন শিখতে পারতেন? তাহলে কোরআন শিখছেন, কোরআন চিনেন, কিন্তু নবী চিনেন না। কোরআনকে একটু বলতো দেখি, কোরআন অন্য কিতাবের মতো বলতো, তোর বাপের কতটুকু হিম্মত আছে? আমার লেখা কিতাব আছে, খারেজির লেখা কিতাব আছে, ওহাবির লেখা কিতাব আছে, দুনিয়ার সবার লেখা কিতাব, এই বড় 5 মাস লম্বা, কি কথা করছেন না কেন? বিচিত্র রকমের ডিজাইনের কিতাব, এমনকি যে আমি কিতাব আল বাত্তা যেটা বলা হয়, যে তারিখুল বাত্তা, এই কিতাবটা তো একটা টি টেবিলের সমান, এত বড়, এরকম এত বড় টি টেবিলের সমান, অসংখ্য অগণিত কিতাব। আসমানি কিতাবের মধ্য থেকে একটা কিতাব ছিল তাওরাত, এই তাওরাত কিতাব গরুর গাড়িতে নিয়ে ঘোরা লাগতো, গরুর গাড়িতে নিয়ে লাগতো, এত বড় কিতাব। বলো তো দেখি আমার কোরআন ওই কিতাবের মতো? বলতে পারবেন? কোরআন আমার আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবের সাথে যেমন অন্য কোনো কিতাবের তুলনা নেই। নবী রসুল আখেরি নবী, তার সাথে দুনিয়ার কোনো নবী রসুলের তুলনা নেই। এই কথাটা কেন বুঝে আসে না? কেন বুঝে আসে না? কারণ হলো অন্তরচক্ষু মরে গেছে, নষ্ট হয়ে গেছে। আল্লাহর বন্ধু ভাবলেন, এই মুহূর্তে আমি যদি বলি আমার স্ত্রী নিষ্পাপ, খবরদার তার ব্যাপারে কথা বলো না, এটা বললেই মুনাফিকরা প্রচার করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর পক্ষে বলতেছে আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমি চুপ হয়ে গেলাম। আমার স্ত্রী ব্যাপারে আমার আল্লাহর কুদরত ঘোষণা দেবে, কিয়ামত পর্যন্ত কোরআনের স্বর্ণাক্ষরে লেখা থাকবে আখেরি নবী এবং তার স্ত্রীদের চরিত্রের কথা। নাজিল হয়ে গেল আমার আল্লাহর বাণী, ও তুতাহিরুহুম তাতহীরা। বন্ধুগো, এই দুনিয়ার মধ্যে আমি প্রমাণ দিলাম কিয়ামত পর্যন্ত আপনার আহলে বাইত যারা, আপনার আহল পরিবার যারা, আপনার স্ত্রী পরিজন যারা, তাদেরকে আমি আল্লাহ পবিত্র থেকে পবিত্রতম করে তৈরি করেছি। তারা কখনো গুনাহ করতে পারে না, তারা কখনো গুনাহ করতে। মুনাফিকদের মুখ জোড়া লেগে গেল, আর ওই মুনাফিকদের পেতাত্তা, ওই মুনাফিকদের তেল চাটা, পানি চাটা, সেই মুনাফিক ধর্মের লেভেল ধারে বেঈমানরা এখন ওগুলা তুলে ধরে, নবী যদি জানতো। তার মানে ওই মুনাফিকরা SMS করছে যে আমরা তো সূত্র রেখে গেলাম। কথা কোনা দেখুন, ওই সেই সময়ের মুনাফিকরা সূত্র রেখে গেছে, আর কিয়ামত পর্যন্ত সকল মুনাফিককে SMS করে গেছে, ইন্টারনেট SMS, যে তোরা জানে রাখিস আমরা সূত্র রেখে গেলাম, সারা জীবনে কথা বলবি। নবী যদি জানতো তাহলে কি সেদিন চুপ করে থাকতো? এই হলো মুনাফিক। মুনাফিক গোষ্ঠী ভালো করে মুখস্থ করে রাখা, আমার নবী কি জানে, আমার নবী কি জানেন আর কি জানেন না, এই প্রশ্ন দিয়ে আমি করি, কত দিন যে পার হয়ে যাবে বলা পারবো না। নবীজির বিষয়টা নিয়ে সাবধান। এই মুনাফিকদের ছাপানো একটা কিতাব আছে, কিতাবের নাম বুখারী, দেওবন্দি ছাপা। 20 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এসেছে, বলবো? 20 পৃষ্ঠার ভিতরে হাদিস এসেছে। হাদিসটা হচ্ছে, বলছি আমি, এটা এই হাদিস এসেছে তাফসিরে তাবারির ভিতরে, অত্যন্ত নির্ভরযোগ্য। কলু রিজালুহু সিকাত, এর প্রত্যেকজন সনদ বর্ণনাকারী সবাই বলিষ্ঠ এবং সহিহ হাদিস। যারা বলুন সুবহানাল্লাহ।
বুখারী শরীফের হাদিস, দেওবন্দি ছাপা 20 পৃষ্ঠা, এটা আপনার তাফসিরে তাবারির 7ম খণ্ডে 89 পৃষ্ঠায় এসেছে। আর তাফসিরে খাজিন নির্ভরযোগ্য তাফসিরের কিতাব, এই কিতাবের প্রথম খণ্ড 324 পৃষ্ঠার মধ্যে এসেছে এই হাদিস, সহিহ হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন কাফের মুনাফিকদের অবস্থা লক্ষ্য করলেন। চারদিক থেকে মুনাফিকরা তারা মনে মনে উল্টাপাল্টা কয়। এর আগে আরেকটা রেওয়ায়েত এসেছে, আরেকটা রেওয়ায়েত, এটা বুখারীর রেওয়ায়েত নয়, এটা মুস্তাদরিক হাকিমের রেওয়ায়েত, আদাবুল মুফরাদ ইমাম বুখারীর রেওয়ায়েত। একজন লোক তার উট হেরে ফেলল। বলুন কি হারালো? 3 দিন পর্যন্ত উট খুঁজে পাইল না। হুজুরের সাহাবী, তিনি আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ভালো করে জানি আপনি জানেন না এমন কিছু নাই। সাহাবীর আকীদা দেখেন, আর এই ডেরবেতানি মুর্শিদ আকীদা দেখেন। হুজুর আপনি জানেন না, কারণ আপনি আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত, আল্লাহ সব জানেন, আর যিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত আল্লাহ তাকেই জানান। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উট আমার একটা সম্বল, এটা আমার নেই, 3 দিন হলো আমি খুঁজে পাচ্ছি না, মাল সামাদ সহ হেরে গেছে। হুজুর চিন্তা করতে হলো না, গবেষণা করতে হলো না, মুরাকাবা মুশাহাদা করতে হলো না, 2 রাকাত নামাজ পড়তে হলো না, ইস্তেখারা করতে হলো না। হুজুর বললেন, অমুক পাহাড়ে একটা লতার সাথে তোমার উট, হ্যাঁ একটা লতার সাথে ঘাস খাইতে খাইতে তোমার উটের পা বের লেগেছে, বের লেগে ব্রেক হয়ে আছে, প্যাঁচ লেগে আছে, যাও তোমার উট ভালো আছে, তুমি তাকে নিয়ে এসো। এই কথা বলার পরে মুনাফিকরা মনে মনে বলতে লাগলো, কে রে, উট হেরে গেল 3 দিন আগে, 3 দিন আগেকার হেরে যাওয়া উট, সেই উটের খবর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারে? অবশ্য আমরা বছরের পর বছর আছি, আমরা কাফিরের লোক, ওনার সাথে ঘুরি, আমাদের খবর তো উনি জানেন না। এরা মনে মনে বলা শুরু করলো। শয়তান কত দেখেন, আচ্ছা নবীজির পিছনে নামাজ পড়ে, আল্লাহর হাবিব করতে ফাক্কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিম্বার, এইটাই আসছে বুখারীর হাদিস, এটা বুখারীর ইবারত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর উঠে গেলেন। আল্লাহর হাবিব কোথায় উঠলেন? ফাক্কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিম্বার, আলাল মিম্বার, মিম্বারের উপর উঠে গেলেন। এবার হুজুর বলতেছেন, আলিমতু, আমি জানি, আলিমতু, আমি জানি। বলেন না আল্লাহ জানাচ্ছে, আল্লাহ তো বলেই দিচ্ছে আমি আমার নবীকে জানাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কিচ্ছা শেষ। নবী যখনই কোনো কথা বলবেন বুঝতে হবে আল্লাহ জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এখানে হুজুরের নতুন করে কথা বলা দরকার নাই। হুজুর বলেননি আমার আল্লাহ জানাচ্ছেন, না, হুজুর আলিমতু, আমি জানি। কি জানি? মাই উমিনু বি ওয়া মান ইয়াকফুরু বি। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কে আমাকে বিশ্বাস করো, কে আমার প্রতি ঈমান এনেছো, আর কে ঈমান না এনে মুনাফিকি করছো, আমি আমার আল্লাহর দয়ায় তাও জানি। আমি জানি। মুনাফিকরা আরো সম্পদ লেগে গেল। কথাটা হুজুর মুনাফিকদের কানে পৌঁছে ফাবালাগা, পৌঁছে গেল এই খবরটা ইলাল মুনাফিকিন, মুনাফিকদের কাছে পৌঁছে গেল। মুনাফিকরা এবার বলতেছে মনে মনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা জানেন মনে মনে, কিন্তু মুখ দিয়ে বললে তো আমরা তুলে দিই সাহাবাইকেরা, কথা বোঝাচ্ছি তো। মনে মনে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে কে তার প্রতি ঈমান এনেছে কি আনে নাই, তাহলে উনি কতদূর পর্যন্ত জানেন, কতদূর জানে, কি পরিমাণ জানে। এবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাসআলুনি তাসআলুনি তাসআলুনি, আমাকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো 3 বার, আমাকে জিজ্ঞাসা করো যা জানতে চাও তাই। ইন্নী আকুলু মিন হাযিহিল ইয়াউম ইলা ইয়াউমিল কিয়ামাহ। ইন্নী, নিশ্চয়, আকুলু, আমি বলে দিব, বলে দিতেই থাকবো। আকুল মুজারির সিগা, মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম। আকুলু নাকুলু, আমি বলে দিব, দিচ্ছি, বর্তমানে নগদ দিচ্ছি, কিয়ামত পর্যন্ত আমি বলতেই থাকবো। আকুলু ইন্নী, নিশ্চয় আমি আল্লাহর নবী, আকুলু বলে দিচ্ছি, দিতেই থাকবো। মিন হাযিল ইয়াউম, আজকের এই দিন থেকে,
ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কি ঘটবে সব খবর আমি তোমাদেরকে বলে দিতে পারি। এই খবরগুলি মুনাফিকের বাচ্চারা শোনে না। বুখারী হাদিস তাদের ছাপানো কিতাব। বুখারী কয়েকটা ছাপানো আছে, একটা হলো বৈরুতের ছাপা, একটা দিল্লির ছাপা, আর একটা দেওবন্দি ছাপা। দেওবন্দি ছাপায় তো এই সুরেরা তো দেওবন্দি কি পছন্দ করে, কথা করছেন নাকি? এদেরই তো সব লেখা, তো এদের কিতাব। কিন্তু এরা হাদিস পড়ে না, খালি হাদিস পড়ে পড়ে মাল কামাই করে, কিন্তু মানে না। খারাপ করতেছেন আপনারা। হুজুর বলে দিন, আমি সব বলে দিন। মুনাফিকরা তো সম্পদ লেগে গেল, চুপ। তখনকার মুনাফিক সম্পদ লেগেছে, এখনকার মুনাফিক চুপ লাগে নাই। এদের উপর নতুন নতুন ওহী নাজিল হচ্ছে। এরা কয় কি জানে, কেমনে জানে? বাপরে, কেমনে জানে মানে? চারদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আমি গুনতেছি, অসংখ্য অগণিত তারকা আছে, অথবা নক্ষত্র আছে, অথবা যে লাইট আছে, আমি গুনতেছি কারণ আমার চোখ আছে। এখন একটা কানা যদি কয় কি কি গুনে, কয় লাইট গুনতেছে, কোথায় আমি দেখি না, ওই তোকে কেমনে? তো তোর চোখই নেই, কানা, কানার চোখ আছে? আমার আল্লাহ বলেছে লা তামাল আবসার ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতি ফিস সুদূর। তোমরা বলতে পারো যে চোখ উপরে তো ঠিকই আছে, চোখ তো লাপানো নয়, এটা তো দেখে। আল্লাহ কয় ওদের উপরের চোখ ঠিক আছে, ভিতরেরটা পচে গেছে। এই মুনাফিকদের ভিতরের চোখ পচে গেছে, যার কারণে দেখতে পেয়েও না দেখার ভান করে। এদের সকলের আব্বা নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যেই মিশকাত শরীফ প্রত্যেকটি মাদ্রাসায় পড়ানো হয়। আমার কথাগুলি বলিষ্ঠ হয়, আপনার মন খারাপ করেন? কথা তো বলিষ্ঠই বলতে হবে। নরবরা কথা মুনাফিকদের কলিজায় আঘাত করবে না। তাছাড়া নরবরা কথা আমি বুঝি, সারাদিন যদি কথা বলি আপনি বুঝবেন যে বাপরে কথাই বোধহয় বোঝা যাচ্ছে না। ধীরে কথা বলা শিখিনি আমি, কিন্তু মুনাফিকদের কলিজায় কম্পন সৃষ্টির জন্য শক্তিশালী কথার প্রয়োজন। এর আমার নাম শুনলে, আমাকে দেখে কোনোদিন, আমি কোনোদিন দেখেনি, নাম শুনলে ডক্টর আশরাফ সিদ্দিকী সারা, উনি বাদে নাম শুনলে আজরাইল মনে করে। এই আমাকে দেখছে একজন, এই সেদিন এক মাহফিলে গেলাম, হুজুর জীবনে দেখিনি, খালি ওয়াজ শুনছি, এই মানুষ এত তেজ। আমি বললাম ভাই আমি তো তেজ না, আমার মালিক তেজ দিয়েছে। আমাদের পেট তো অনেক বড়, ওই পেটের ঠেলা মারলে তো আমি পড়ে যাওয়ার কথা। ওই জন্য চিন্তা করতে গেলে এই লোকের এত তেজ। কিন্তু মূল কথা হলো কাজ করে নিচ্ছেন কে? আমি করছি? আমি গোলাম, আমি মালিক, খলিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার মালিকের গোলামি করছি। আমার তো জিন্দগির কিছুই নেই, তিনি বলান বলে বলি। 6 ঘন্টা হোক 8 ঘন্টা হোক ধরবো, এসা পরে শেষ করবো ফজরে। মালিকের দয়ায় চা লাগবে না, পানি লাগবে না, আমার কোনো বাহাদুরি নয়, আমার মালিকের দয়ায় কুদরতি ক্যালোরি। আচ্ছা 1 ঘন্টার ভিতরে 5 বার চা খায় এখনকার বড় বড় হুজুরেরা, তারপরে কয়ার পারতেছি না, তাড়াতাড়ি বক্তা নিয়ে আসেন। প্রশ্ন হলো করে নিচ্ছেন কে? বাবাজিরা আমার, খেয়াল করুন, বুঝার চেষ্টা করুন, একটু চিন্তা ভাবনা করবেন। সকলের ওস্তাদের ওস্তাদ, নাম তার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। অস্বীকার করবে এমন কোন কোম্পানি পৃথিবীতে নাই, কারণ উনি হলেন মিশকাতের মুকদ্দমার লেখক। যেই মিশকাত শরীফ সব মাদ্রাসায় পড়ানো হয়, মিশকাত পড়ায় পড়ে মাল কামাই করে, কিন্তু মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানে না। মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে আমি ইবাদতের মধ্যে মজা পাই নাই, কিন্তু মজার মধ্যে আমি নবীকে দেখি নাই। ইবাদতে মজা পাইছি কিন্তু নবী, কিন্তু একটি মাত্র আমল আমি করেছি, যে আমলের ভিতরে আমার নবীকে আমি বারবার দেখেছি। ওই দেখাটা হলো যখনই আমি आय अल्लाह मेरे कोई अमल ऐसा नहीं है जिस अपने दरबार में पेश करने के लायक समझो। आय আমার মালিক খলিক রব, আখবারুল আখিয়ার কিতাব 624 পৃষ্ঠা দ্বিতীয় পরিচ্ছেদে গিয়ে আল্লাহর ওলি ঘোষণা দিচ্ছেন, আয় আমার আল্লাহ, আমার এমন কোন আমল নাই যে আমল আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন। প্রত্যেকটা আমলের ভিতরে ফাসাদিয়াত থাকতে পারে, ভুল ত্রুটি ভরা থাকতে পারে, কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার একটি আমল, মেরে তামাম আমল
मेरे तमाम अमल ফাসাদিয়াত মौजूद रहते हैं আমার প্রত্যেকটি আমলের মধ্যে ফাসাদিয়াত দিয়ে ভরা থাকতে পারে আলবত কেবলমাত্র শুধুমাত্র একমাত্র कि मेरे हकीर फकीर का एक मुझे हकीर फकीर का एक अमल से तेरे जाते पाक की गयाबात को बहुत शानदार होता है আমার একটি মাত্র আমল আমার জীবনে আমি সবচেয়ে মজাদার আমল পেয়েছি চমৎকার আমল পেয়েছি জাকজমকপূর্ণ শান শৌকতপূর্ণ শানদার আমল পেয়েছি ও ये है ওই আমলটা এইটা कि मजलिस मिलाद की मौके मैं खारे हूं कर सलाम पढ़ता हूं যখনই আমি মিলাদ পড়ি মিলাদের অনুষ্ঠানে আমি দাঁড়ায়া দাঁড়ায়া খাড়া হইয়া নবীকে সালাম দেই এই সালামের মজলিসে বারবার আমার নবীকে দেখতে পেয়েছি আমি এই আমলকে কিয়ামতের দিন আপনার কাছে নাজাতের ওসিলা বানাচ্ছি আপনি দয়া করে আমি এবং আমার সকল ভক্তদের জন্য এই মিলাদ আর কিয়ামের আমলটাকে নাজাতের ওসিলা বানাই দেবেন এখনকার মুন্সিরা কি কয় বেদাত তোর আব্বা নাজাতের ওসিলা বানাচ্ছে আর তুই করছিস বেদাত আব্বার শেষ বেটা কত দামি হ্যাঁ এগুলা কথা শুনলে কয় যে কিতাব খুলে খুলে কয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোম্পানিগুলো বাতিল কোম্পানিগুলো এমনভাবে তারা মিটিং করেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মানুষগুলি তো কলমা পড়তেছিল কাফেররা বারবার বাধা দিয়ে যখন পারল না তখন তারা মিটিং করেছে কতবার যে মিটিং করেছে প্রত্যেক মিটিংয়ে বলে কেমনে বন্ধ করা যায় আয়াত নাজিল হয়ে গেল কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ হাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন কাফের মুশরিকেরা তারা বলতো আল্লাহর নবীর পক্ষ থেকে এই কোরআনের আলোচনা করতে দিও না এই কোরআন শুনতে দিও না যারা এই কোরআন শুনবে তারাই আমাদের 2 নম্বরই ধরে ফেলবে দেখছেন এখনকার কোম্পানি দেখেন খুব খেয়াল করেন যারাই শুনবে তারাই 2 নম্বরই ধরবে কারণ কোরআন 2 নম্বর জিনিস না 1 নম্বর জিনিস এই কিতাব যখন কেউ শুনবে আল্লাহর বন্ধুর মুখে কথাগুলি যখন শুনবে তখন দুনিয়ার সবাই আমাদের কাফের মুশরিক মুনাফিকদের 2 নম্বরই চরিত্রগুলি ধরে ফেলবে আমাদেরকে দূরে ফেলে দিবে আমাদেরকে অসম্মান করবে আর ওনারা হবে সম্মানিত সবাই হবে ওনাদের ভক্ত এই জন্য লা তাসমাউ হাদাল কোরআন এই কোরআন শুনতে দিও না এই কোরআন আলোচনা করতে দিও না তাহলে তোমরা গালেব হতে পারবে সফল কাম হতে পারবে আজকে আমার নবীর গোলাম আমরা সারা বাংলার যেখানেই মাহফিলে যায় মাহফিলে যাওয়ার আগে তারা মিটিং করে মিছিল করে তারপরে এসপির কাছে যায় ডিসির কাছে যায় ওসির কাছে যায় টিএনওর কাছে যায় এমপির কাছে যায় মন্ত্রীর কাছে যায় কয়ে সার বাসান উনি সারা গত এই ময়মনসিংহে একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে প্রথম ওরা ওসির কাছে গেছে ওসির কাছে পারে নাই এমপির কাছে গেছে এমপির কাছে পারে নাই মন্ত্রীর কাছে গেছে মন্ত্রী করছে আচ্ছা আপনারা এরকম করতেছেন কেন একটা লোক মাহফিলে আসবে মাহফিলটা করেই যাক তারপর যদি খারাপ হয় দেখবো না আমরা তো আপনি টেনশন করতেছেন কথা কি বুঝলেন এত ভয় মানে ওর আগে নিয়ত করে নিছে মানে মিটিং করে নিয়েছে আগে সব কোম্পানি যে এই লোকটা কি জাদু জানে এটা আমার কানে আসছে এই কি জাদু জানে 40 বছর আমাদের সাথে তবলিগ করলো একটা লোক সেই লোকের একটা ওয়াজ শুনে আমাদের থেকে ফিরে তার কাছে যা বাদ হচ্ছে তাহলে এ যে এলাকায় যাচ্ছে সেই এলাকার মানুষ তো নতুন করে আমাদের পথে আসা দূরের কথা বরং আমাদের 40 বছর লোক কেটে যাচ্ছে কাজে এর যদি ওয়াজ থাকে তাহলে আমাদের কোম্পানি বাতিল হয়ে যাবে এই ভয়ে এরা মিটিং করেছে যত লাখ টাকা লাগুক যত কিছু লাগুক তোমরা টাকা দে হোক ঘুষ দে হোক তার মাহফিল বন্ধ করো কিন্তু আমার মালিক কয় যে আমি যে তুলে নিব তোরা কি করবি আমি তো ঘাস তুলে নিব আগাছা তো দমন তো আমি করবো আমি তাকে গোলামে দিছি সে তুলতেই থাকবে কথা কম না ঠিক না ভাই মাহফিল বন্ধ হচ্ছে না কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে মালিক খালিক রব আল্লাহ পাক সে মাহফিল কন্ট্রোল করছেন জোরে বলুন সোনার ভাইয়ের আমার প্রচেষ্টা চলছে কিন্তু কোরআন বলল কাফেরেরা চাই তারা যেন কোরআন না শোনে তাহলে আজকের এদেরকে যদি ওই যে কয় যে ডক্টর আশরাফ সিদ্দিকী আমাদের কাফের করেছে আমি কেন কাফের করবো ভাই তোমার কাজই তো কাফের করছে
কোরআন বলেছে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য যারা কাজ করে এরা মুসলমান নয়, কাফের। কথা বললে কেন? ক্বালাল্লাযীনা আমানু না ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ হাদাল কোরআন। এই হাদাল কোরআনের আগে যে ক্বালাল্লাযীনা আমানু আছে না কাফারু আছে? তাহলে কোরআনের কথা শুনতে দেবে না, কোরআনের আলোচনা শুনতে দেবে না, এই রকমের চিন্তা যার মাথায়, ও হাব্বাস বা পাগড়ি আলাল হয়ে হবে, ওটা মুসলমান নয়, কাফের। কেন কাফের কয়? খালি বসে দেখ, যে ওস্তাদের কাছে যা ওয়াজ শুনে 5 ঘন্টার মধ্যে 14 মিনিট ওরা কাটিং করছে, করে সেটা আবার ছাড়ছে ডক্টর আশরাফ সিদ্দিকীর আজব ফতোয়া, মানে ওরা ছাড়ছে, আমি না। কিন্তু আমার তো 5 ঘন্টা ওয়াজ, ওখান থেকে 14 মিনিট ছাড়ছে, ওর মধ্যে লিখছে তবলিগি কাফের, চরমনায় কাফের। কথা বুঝতেছেন? এলাকাতে মানুষ শোনাচ্ছে আমাদের কাফের কইছে। দেখে তোরা মানুষ শোনাস কেন? আমার ওয়াজের যে এলাকা সে এলাকায় এসিবি যা শোনায়, দেখেন আমাদের কাফের কইছে। এসপি তো আর কি করবে, তাদের তো চাকরি, তারা তো বলতে পারে না কেন কাফের কইল। এখন প্রশ্ন হলো, আমি তোমাদেরকে বলছি, আমি বারবার তো এটা ইন্টারনেটের মাধ্যমে তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তো তার সাথে তো তোমাদের হুজুর মুসাফাও করলো। কথা বলে তেঁতুল হুজুর একবার খালেদাকে মুখ চটকায়, একবার প্রধানমন্ত্রী হাসিনাকে মুখ চটকায়। তেঁতুল হুজুর, তেঁতুল চটকানি না মহিলার চটকানি জিনিস, মহিলা যে তেঁতুল দেখে তার মুখে পানি আসে। তাই তেঁতুল হুজুর সারা জীবন ঐক্য জোট নামে খালেদা জিয়ার সাথে মাল কামাই করছে। কথা করছে না কেন? গোটা দুনিয়ার মাল যত কামাই করছে এর সাথে। এরপরে আবার হেফাজতে ইসলাম সেজে তেঁতুল হুজুর মুসাফা করলো হাসিনার সাথে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মুসাফা। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো মেয়ে মানুষ না, সে পুরুষ মানুষ। কথা কি হলো? আমি বলতে চাই, তোমরা কয় নম্বর ইসলাম মানো? প্রধানমন্ত্রীর মাধ্যমেই একদিন বসো, দেখো আমি তোমাদেরকে কেমনে কাফের প্রমাণ করি। মানুষের কাছে কান্দে বেড়াচ্ছ কেন? ওয়াজ আমারটা তোমরা কাটিং করে ছাড়তেছ, আলহামদুলিল্লাহ। যে লোকগুলো আমার ওয়াজ শোনে না, তোমাদের 2 নম্বর লোকগুলা, তারা তো কমের পক্ষে তোমাদের ওইটা শুনবে। ওইটা শোনার পরে তারপর আমার চ্যানেল যখন পাচ্ছে, পাগলের মতো আসে আমার কাছে বায়াত হচ্ছে, আলহামদুলিল্লাহ। মজা তো তোমরাই করেছো, আমি তো মজা করিনি। আমি আমার মালিকের গোলামি করছি, আর তোমরা দলের গোলামি করছো। কারণ আমি আমার মালিকের গোলাম, তোমরা দলের গোলাম। আমি আমার নবীর উম্মত, তোমরা তোমার দলের মুরব্বীর উম্মত। তাছাড়া নবীর বিরুদ্ধে কথা বলার পরেও কি করে তোমরা তাদের পক্ষে থাকো? মন খারাপ হচ্ছে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার নবীজির মোহব্বত কেমনে পাইলাম, একটি নজির তোমাদেরকে দেখাই। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মিলাদ কিয়ামের আয়োজন আমি করলাম। আয়োজন করার পর আমি এই কথাটা বারবার আপনাদের বলেছি, কিন্তু নবী কেমন জানে এই কথা বলার ক্ষেত্রে এখানে আসবে। কথা কি বুঝতে পারছেন? কারণ কোরআন শরীফেরও এটা সিস্টেম আছে, একই আয়াত 82 বার আসছে সিস্টেম অনুসারে। একবার বললে তো যথেষ্ট হয়ে যেত, কিন্তু 82 বার আসার উদ্দেশ্য কি? হাদিসও এরকম, বুখারীর হাদিস 8000, তাকরার সহ 8000, কিন্তু তাকরার 4500, 4500। এই যে তাকরার কেন? এক হাদিস 2 বার 3 বার 4 বার, যখন যে সাবজেক্টে এসেছে ওই হাদিস আবার এসেছে। কথা কি বুঝতেছেন আপনারা? তো আমার আলোচনার ভিতরেও কিন্তু একটা বিষয় বারবার বিভিন্ন সাবজেক্টে আসতে পারে। বলা যাবে না যে হুজুর একই ওয়াজ করে, আর একই ওয়াজ যদি হয় হোক, কারণ আমাকে আল্লাহ পানি দিয়ে ভরে দিয়েছে আগুন নিবানোর জন্য। কেউ যদি কয় পেট্রোল ঢালেন, আমি তো পারবো না। আগুন নিবাতে কি পেট্রোল দিয়ে পড়? কথা বোঝেনি নাকি? আপনারা হয়তো মনে করতে পারেন শয়তান তো ধোকা দেওয়ার জন্য আছে একজন, শয়তান বারবার ধোকা দেবে। বাতিল কোম্পানিতে প্রতিদিন কয়, দেখেন তবলিগ জামাত হোক, চরমনাই হোক, কওমি খারেজি হোক, হেফাজতি হোক, জামাতি হোক, লামাজাবি হোক, এদের প্রত্যেকের একটা প্রতিদিনের একটা কর্মসূচি আছে, আছে না বাবা? কথা কোন না কেন? সকালেও একই কথা, দুপুরেও একই কথা, বিকালেও একই কথা, রাত্রে শোয়ার সময় একই কথা, খালি ওটাইও জিকির করে। কারণ ওর কোম্পানি তো, বোঝেন না? কথা বোঝেন না? তো ওই কোম্পানির কথা যদি সকাল বিকাল দুপুর রাত প্রতিদিন কয়, তবু আপনার মনে ধোকা দেবে না যে এক কথা কয়। কিন্তু আমরা যে নবীর গোলাম, নবীর পক্ষে করছি, শয়তান ধোকা দেখে নবীর পক্ষে বললে তো সে জান্নাতে যাবে। তো কাজে এই নবীর পক্ষে যারা কয় তাদের বিরুদ্ধে ওই একই মানুষ বলতেছে, যে মানুষটা প্রতিদিন তার দলের কর্মসূচি পালন করতে গিয়ে সকালে একই কথা, বিকালে একই কথা, রাতে একই কথা, দিনে সাপ্তাহিক কর্মসূচি, তারপরে মাসিক কর্মসূচি, পাক্ষিক কর্মসূচি, বাৎসরিক কর্মসূচি, ষান্মাসিক কর্মসূচি করে যাচ্ছে, প্রতিদিন একই কথা বলে, হাজার হাজার মুন্সি একই কথা, যেই দলের লোক সেই দলের লোক সেই মাহফিলে প্রতিদিন বলতেছে, কোনোদিন আপনার মাথায় আসবে না। কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকী যদি নূর ব্যাপারে বলে, হুজুর পাক ব্যাপারে বলে, তাহলে আপনার শয়তান ধোকা দিবে। একই ওয়াজ সব জায়গায় করে। আমি তো একটা মাহফিলে করতেছি, তো আপনি তো প্রতিদিন সকাল বিকাল করতেছেন, আপনারটা চোখে পড়ে না? ওটা দলের কর্মসূচি। শয়তান জানে এ কর্মসূচি করলে এর তো জান্নাতে যাবে না,
কিন্তু নবীর পক্ষে কর্মসূচি সেটা যদি কয় তাহলে তো সে জান্নাতি হয়ে যাবে। কাজে ওখান থেকে বাধা দিয়ে এই দিকে সেটিং করো। কথা কি বুঝতে পেরেছেন? ডাইভার্ট করাটাই শয়তানের কাজ। ইবলিস শয়তানের কাজই হলো ডাইভার্ট করে দেওয়া। আপনাকে সে আলাদা করে লাথি মারবে না, কিন্তু আপনি যেখানে আছেন সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম হলো সোজা পথ, আর এর নিচেই হচ্ছে জাহান্নামী 72। কথা কি বুঝতে পেরেছেন? এখন এই যে সোজা পথে যাচ্ছেন, শয়তান খালি চায় যে এখান থেকে নিচে যে কোনো একটা ফেলে দেই। 72টা তো আছে, যেটা যাই যাক, খালি এখান থেকে পাক মার। কথা কি বুঝতে পেরেছেন? এখান থেকে পাক মারলেই তো সে কুল্লুহুম ফিন্নার, 72 ফেরকা জাহান্নামী, একটা ফেরকা জান্নাতি। এই একটা ফেরকা জান্নাতের বিরোধিতা করার জন্য শয়তান এসেছে, 72 ফেরকার পক্ষে সহায়তা করার জন্য শয়তান এসেছে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? এই কথাগুলি বুঝতে কি অসুবিধা হয় আপনাদের? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই দিন আমি বুখারী শরীফের হাদিসটি পালন করতে পারলাম না, মনের মধ্যে কষ্ট হলো। তুতিমুত্তাম খয়রুল আমাল, মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম আমল, ভালো খাবার দিতে পারলাম না। আমি সামান্য বুট ভাজি ছোলা ভাজি দিয়ে মিলাদের তবারক বন্টন করলাম, মনের ভিতরে ব্যথা নিয়াম। আমি বুখারীর সহিদের ইবারত অনুসারে আমি সঠিকভাবে মানুষকে আপ্যায়ন করতে পারলাম না, খাবার দিতে পারলাম না, মনের মধ্যে ব্যথা নিয়ে শুয়ে পড়লাম। মুহূর্তের ভিতরে ঘুম এসে গেল। ঘুমের ভিতরে দেখতে পাই আমার অন্ধকার দিল্লির এই কুড়ে ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে যায়। মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন, আমার ঘর নূরের আলোতে আলোময় হয়ে যায়। আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, দিল্লি কোথায় আর মদিনা কোথায়? বুঝতে পারতেছেন? প্রায় 5,500 মাইল দূর। এত দূর, হাজার হাজার মাইল দূর থেকে নবী কেমনে মুহাদ্দিস আব্দুল হক ওনার কুঁড়ে ঘরে আসলেন? বুঝতে পারতেছেন নাকি? এরা তো কয় কেমনে আসে। আমি তো তোমাদের ওস্তাদ দিয়ে বলতেছি, ওস্তাদে বাদ দাও, কও যে আমার ওস্তাদ ভুল করছে। নূরের ছোট্ট ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে গেল। এটার ব্যাখ্যা আছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ছিলেন মদিনা শরীফে থাকার পরে তিনি আদিষ্ট হলেন আল্লাহর হাবিবের পক্ষ থেকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্ন দেখাচ্ছে, মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আপনার কাজ হলো দিল্লিতে, আপনার কাজ মদিনায় না। ওনার নাম যে দেহলভী হয়েছে, এই দেহলভীটা কিন্তু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হয়েছে। দেহলভী দিল্লির ব্যক্তি, আপনার হাকিকতে আপনার দ্বারা হেদায়েত পাবে দিল্লির মানুষ। আপনি দিল্লিতে চলে যান, ইজহাব ইলা দিল্লি। আপনি মুহাদ্দিস আব্দুল হক দেহলভী, সুবহানাল্লাহ। উনি তখন কান্নাকাটি শুরু করে দেন, আল্লাহর বন্ধু, আমি যদি আপনাকে দেখা না পাই প্রতিদিন, তাহলে আমি মারাই যাব। কি মহব্বত! প্রতিদিন যদি আপনাকে দেখতে না পাই তাহলে মরেই যাব। আল্লাহর বন্ধু বললেন, মুহাদ্দিস আব্দুল হক দিল্লিতে চলে যান, ওখানে প্রতিদিন আমি আল্লাহর বন্ধুর সাথে একবার আপনার দেখা হয়ে যাবে। সে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমার ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে গেল। কেমনে আমি নবীকে পেয়েছি শোনো। সঙ্গে সঙ্গে দেখায় দেখি আল্লাহর বন্ধু, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি হাজির হয়ে গেলাম। আল্লাহর বন্ধু বলেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আপনি ভালো তবারক দিতে পারেন নাই, এই জন্য মন খারাপ করে শুয়েছে। মন খারাপ করে শুইলেন আব্দুল হক। দিল্লিতে মদিনার নবী কেমনে জানলো? নূরের আলোতে আলোময় হয়ে গেছে তার ঘরটা। নবী কি জানে আর কি জানে না, বাতিল কোম্পানি। তোমাদের মুরব্বিদের ইতিহাস যদি খুলি তাহলে তোমাদের কবর দেওয়া যাবে। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগণ আতর বানান ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ বলেন না, রহমতুল আলম বলবেন। আমাদের অনেক ভাইরা আছে রহমতে আলম কয়। রহমতে আলম নবী নয়, রহমাতুল আলামিন। ভুল হতে পারে, কারণ এগুলি তৈরি করতে গিয়ে অনেক সময় এশকের উপরে মানুষ করে। এশকের উপর করতে গিয়ে এমন কিছু করা যাবে না যেটার দ্বারা নবীর সাথে বেয়াদবি হবে। রহমতে আলম না রহমাতুল আলামিন?
তাহলে শ্লোকটা মিলাতে গেলে রহমতে আলম না বলে রহমত কুল আলম বললে ওই আলামিনটা পুরোটা চলে আসে। কুল মানে সব, কুল মানে সব, আলম মানে সব আলম। যতদূর আমার নবী রহমাতুল্লিল আলামিন, যত আলমের আমার নবী রহমত, সকল আলম চলে আসবে যদি কুল নিয়ে আসা হয়। তার সাথে যোগ দেয় রহমত কুল আলম বললে নবীজির শান আরো ভালো হয়। সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরামের ব্যাপারটা নিয়ে, নবীজির ব্যাপারটা নিয়ে কখনো তুমি শব্দ প্রয়োগ করা, এটা সম্পূর্ণ বেয়াদবি। আমরা কবি যারা লেখে, কবি যারা কবিতা লেখে, তাদের কবিতার ধারা মিলাতে গিয়ে তারা তুমি ব্যবহার করতে পারে, এটা করতে পারে। কিন্তু শায়েরের রসুল হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু, তিনি আমার নবীর কবি ছিলেন, তার নামই নবীজির কবি। তার কবিতার মধ্যে কোনোদিন তুমি শব্দ আসেনি। তিনি প্রতিটা মুহূর্ত আল্লাহ এবং নবীজিকে আপনি সম্বোধন করেছেন। সুতরাং নবীজের সামনে তুমি শব্দ খাটে না। তুমি তাকে বলা হয় যিনি একদিনের হলেও ছোট। এটা মনে রাখবেন, এ কথা কি মনে থাকবে? একদিনের জন্য হলেও বয়সে ছোট, তাকে কি বলা হয়? তুমি। তারপরেও বয়সে ছোট হলেও তাকে আপনি বলা যাবে যদি তিনি সম্মানে বড় হন। যেমন একটা মসজিদের ইমাম যদি 25 বছরের লোক হয়, 80 বছরের বুড়া মানুষও কিন্তু তাকে আপনি করে কয়। কেন কয়? কারণ তার বয়স ছোট, কিন্তু তিনি তার ইমাম, তিনি তার ইমাম। নেতাকে কখনো তুমি করে কোয়া যায়? ও নেতা তুমি যাও, এটা তো বলা যায় না। যিনি সম্মানী, সম্মান সূচক একটি শব্দ বাংলাতে আছে, সেটার নাম আপনি। অনেকে বলে আপনি নাকি দূরের ভাষা, এটা প্রেমিক প্রেমিকার গল্প, এটা উপন্যাসের গল্প, আল্লাহর কসম, এটা কোরআন সুন্নাহর গল্প নয়। আপনি শব্দ দূরের ভাষা নয়, আপনি শব্দ সবচাইতে নিকটতম ভাষা। যাকে আপনি সম্বোধন করা হয় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে অসম্মান করে কথা বলতে বিবেকে বাঁধবে। কথাটি বুঝে আসে? আসলে আমি তো পারি না, আমার ভিতর খালি গিজগিজ করে কথা বলবার সময় হয় না। তা আপনি শব্দ আপনি কাকে বলবেন? আপনি শব্দ হিন্দু কবেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা, তাদেরকে আমরা আপনি কই, কারণ তারা মানুষ তো, ঠিক না ব্যাঠি? বয়সে বড় বা ছোট, যে যেই সম্মানে পাবে তাকে করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি শব্দ হচ্ছে সবচাইতে মার্জিত ভাষা, সবচাইতে নিকটতম ভাষা। আমার আল্লাহর বন্ধুকে আমার আল্লাহ কোনোদিন তুমি ব্যবহার করেননি, আপনি বলেছেন। আল্লাহর বন্ধু আখির রাসূল কখনো আল্লাহকে তুমি বলেননি, আপনি বলেছেন। তাহলে আপনি কার কাছ থেকে শিখবেন? নবীজির থেকে না আল্লাহর থেকে, নাকি দুনিয়ার কারো কাছ থেকে? কার কাছ থেকে শিখবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সাহাবায়ে কেরাম কোনোদিন তুমি ব্যবহার করেননি, আপনি বলেছেন। ওলি আউলিয়াগণ যত আমরা দেখেছি, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, তিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, সকল আল্লাহর অলিগণ, এমনকি তাদের স্ত্রীকেও অনেক অলি আছে, আপনি করে বলেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আহলিয়াকে, আহলিয়া তো ছোট, বয়সে ছোট, তাকে তুমি বলা যায়। কিন্তু ওলি আউলিয়ার সিফত মহিলাদেরকে সম্মান দেওয়া। মহিলা মার জাতি, তারা নবী হয়নি কিন্তু নবীর আম্মা হয়েছে। তারা অলি, মহিলা অলিও হয়, মহিলারা স্ত্রী হয়, নবীর স্ত্রী হয়, নবীর মা হয়, নবীর কন্যা হয়। এই জন্য মহিলাদের একটা আলাদা মর্যাদা। মহিলাদের মদে যত কিছু, মহিলার মদে মসজিদ, মদে মাদ্রাসা, মদে মক্কা, মদে মদিনা, মদে সব কিছু। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মহিলাদেরকে আল্লাহ পাক আলাদা একটা সম্মান দিয়েছেন। এই সম্মানের কারণে অনেক ওলি আউলিয়া আছেন যারা তাদের স্ত্রীদেরকে ছোট বয়সে ছোট হওয়ার পরেও আপনি করে বলেন, বা আমরা বলার চেষ্টা করি। আমাদের মুরিদেরা অনেকে তার স্ত্রীকে আপনি করে বলার চেষ্টা করে। আর স্ত্রী তো কোনো ক্রমে তুমি বলতেই পারবে না, এটা একবারে পরিপূর্ণ, একবারে খাঁটি জেনুইন নম্বর 1 শয়তানি। আল্লাহর কসম, স্ত্রী স্বামীকে তুমি বলতে পারবে না। আমার যারা মুরিদ মোতাকিদ ভক্ত মহিলা, তাদের পায়ে হাত দিয়ে বলছে, স্বামীকে তুমি বলবেন না, আপনি বলবেন। কারণ স্বামী আপনার কাছে একদিনের জন্য হলেও বয়সে বড়, বয়সে বড়কে তুমি বলা যায় না। এটা বাংলা গ্রামাটিক্যাল কায়দাও আসেনি, বাংলা গ্রামাটিক্যাল কায়দায় কোথাও আসেনি যে কোনো বয়সে ব্যক্তি, বয়সে বড় ব্যক্তিকে তুমি বলতে হবে, এটা কোনো জায়গায় আসেনি। এই জন্য তুমি শব্দটা স্বামীর, স্ত্রীর পক্ষ থেকে স্বামীর উপর খাটে না। স্বামী স্ত্রীকে অনেক সব বলতে পারে, সেটা স্বামী যেহেতু বয়সে বড় এই জন্য বলতে পারে, কিন্তু স্ত্রী তো আর বয়সে বড় হয় না। এখানে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি করে বলতেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সোনার ভাইয়েরা আমার, একটু চিন্তা ভাবনা করে যদি আমরা কাজ করি, বেয়াদবি থেকে বাঁচা যায়। কারণ আদবে আউলিয়া বেয়াদবে মুশকিল হয়ে যাবে। তুমি শব্দ সাহাবীদের সারে খাটবে না।
আপনারা বলেন তো, কষ্ট নিচ্ছেন নাকি? আপনাদের দলের বাংলাদেশে যতগুলো দল আছে, প্রত্যেক দলের নেতা নেত্রী যারা, দলের লাখ লাখ মানুষ, তারা কি তুমি করে কয় না আপনি করে কয়? কেন? তাহলে আপনার দলের নেতা বড় না আখেরি নবী বড়? আস্তাগফিরুল্লাহ, আমার নবীর কোনো তুলনা আছে? লক্ষ কোটি নেতা খেতা যত আছে, সব নেতা খেতাকে আল্লাহ ফকির বানায় ঝোলা দিয়ে দুনিয়াতে ভিক্ষা করাতে পারে, আর আমার নবীকে আমার আল্লাহ দুজাহানের বাদশা করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না করে? তার তুলনার মধ্যে নেই। সেই নবীজিকে আপনি তুমি বলতেছেন, আর আপনার নেতাকে আপনি আপনি বলতেছেন, আর বলতেছেন যে তুমি ভাষা নিকটতম। তা আপনার নেতা আপনার নিকটে না? যার মধ্যে এত গম খান, এত কিছু পান, তাই তো আপনার আপন। তাকে তুমি করে গলিতে হয়, তুই করে গলিতে হয়। মূল বিষয় হলো নবীজিকে ছোট করতে করতে আমাদের কিছু লোক আছে, কিছু আলেম ওলামাও আছে, এই যে যত এই বর্তমানে টিভির মুন্সি, এগুলার সব কয়টায় দুইটা জিনিস, একটা হলো তুমি শব্দ, আরেকটা হলো আল্লাহ তুমি দাও, আল্লাহ তুমি খাওয়াও, আল্লাহ তুমি করাও, আল্লাহ তুমি তোমার আল্লাহর কয়েকদিনে ছোট বসে। আল্লাহ কি করে তুমি হয়? আল্লাহকে তুমি করে বলা কি, কোথাকার এটা, কোন সিস্টেম এটা? কিসের, হাদিসের না কোরআনের, নাকি এটা গ্রামাটিক্যাল কায়দায়? বাংলার গ্রামাটিক্যাল কায়দাও কি আছে এটা যে আল্লাহকে তুমি বলা যাবে? তুমি শব্দ এটা কবিরাত ইশকের কারণে, কবিত্বের শ্লোক মিল করার উদ্দেশ্যে তারা তুমি অনেক সময় ব্যবহার করতে পারে, সেটা তাদের ব্যাপার, সেটা কবিত্বের কারণ সাহিত্য রস দিতে গিয়ে মিথ্যা কথাও লিখতে হয়। কথা করছে না কেন? সাহিত্যের রস আলাদা জিনিস, এখানে অনেক মিথ্যা ছলচাতুরি বিভিন্ন কিছু ধরা পড়ে। কিন্তু ইসলাম বলতে গিয়ে আল্লাহকে তুমি বলা এটা কি করে সম্ভব? বাংলাদেশের অসংখ্য বড় বড় মৌলবী, কোটি কোটি ভক্ত যারা সারা জীবন আল্লাহকে তুমি করে বলে গেছে। আল্লাহ তুমি খাও দাও, বুশকে তুমি তুষ করে দাও, আল্লাহ বুশকে তুষ করে দাও। বুশই থাকলো আর তারাই তুষ হলো। কথা কি বলবো আমি? আমার মালিকের কাছে দোয়ার সিস্টেম আছে। আল্লাহকে তুই বেয়াদব নম্বর 1 রে, তুই আমার মতো আল্লাহকে তুই করে তুমি করে করছিস, আর বুঝ বা তোর বড় নেতা যারা তাদের আপনি করে কোষ, তুই তো ওদের চেয়েও খারাপ। দেখেন রাগ করছে, কথা কয় না? আমার কথা কি বোঝেন আপনারা? মন খারাপ করবেন না। আকলমন্দ আর সমাজদারকে ইশারায় কাফি হে, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আমি শুধু এটুকু বোঝাতে চাচ্ছি যে আল্লাহকে কি তুমি কওয়া যাবে? আল্লাহ তুমি কয়। আর বিশ্ব নবী, এটা বর্তমান হেমিলনের বাসিয়া লাগের একটা বিশাল একটা সিফত, কোয়ালিটি। বিশ্বনবী কইছে, বিশ্বনবী খাইছে, বিশ্বনবী করেছে, বিশ্বনবী করে নাই তাই করি না। কেরে বিশ্বনবী টিভির পর্দা কবে করছে? বিশ্বনবী আসলে আমার নবী বিশ্বনবী না? আমার নবী সকল জগতের নবী, রহমাতুল্লিল আলাম না রহমাতুল্লিল আলামী? তা আলাম মানে তো বিশ্ব, আলাম মানে কি? তা আলম নাকি আলামিন, কোনটা? তাহলে বিশ্ব নবী কেমনে সেটিং হবে নবীর সাথে? এই কথাগুলি আমি বলি বোঝার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য। ভুল হতে পারে মানুষের, তো আর ঝৌমেন ভুল হবে, সংশোধন করবেন। জানার পরেও যদি গারামু করে মুখের সুপাবাজি দিয়ে যদি এগুলির বিরুদ্ধে যাও, তুমি আল্লাহর দুশ্মন হয়ে মরবা। ভালো জানো না ভুল করেছো, ফিরে এসো। আর নাই তো বাউগুলি জায়েজ আছে, দলিল দাও। হ্যাঁ তো বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যে সত্যবাদী হয় দলিল পেশ করো। আল্লাহকে ডাকবেন তাও দলিল লাগবে, নবীকে ডাকবেন তাও দলিল লাগবে। লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। সূরাতুন নূর 63 নম্বর আয়াত খুলুন, 18 পারার শেষে 24 নম্বর সূরা। আল্লাহ বললেন, দুনিয়াবাসী তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, ওইভাবে নবীকে দেখো না। একটু কি চিন্তা করবেন? একটু কি গবেষণা করবেন? একটু কি থিসিস করবেন? দুনিয়ার কাউকে ডাকতে গিয়ে আল্লাহ সেটিং করেননি কাকে কিভাবে ডাকবে। আল্লাহ সেটিং করতেছেন স্বাভাবিকভাবে একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, ওইভাবে আমার নবীকে দেখো না। সুবহানাল্লাহ বলুন। তাহলে সেই নবীকে কেমনে বিশ্ব নবী, সেই নবীকে তুমি তুমি, এটা কি? এই কথাগুলি আমাদের জ্ঞানের অভাব, নয়তো বা বাতিল ফেরকা হওয়ার কারণে আল্লাহর হাবিবকে ছোট করে দেখানোর চেষ্টা। তবে আমাদের ইশকের যারা
বর্তমানে যারা নবীজির প্রেমে বিভিন্ন রকমের কবিতা লিখতেছে তারা এসদেই লিখছে, কিন্তু তাদের জানার অভাব, যার কারণে তুমি শব্দটা প্রয়োগ করে। সাহাবায়ে কেরাম বা নবীর শানে কখনো তুমি শব্দ প্রয়োগ করা, কথা বলেন না কেন, জোরে বলেন, যাবে না। যদি যায় তাহলে দলিল লাগবে। পয়েন্ট আমার সাথে, রহমত কুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম। বলুন, সাহাবীগণ আতর বানান রহমত কুল আলম, বলেন রহমত কুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম। বলুন, সাহাবীগণ শুনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ। শুনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার আলোয় আলোকিত নক্ষত্ররাজি। আর শুনবেননি সুন্দর কাহিনী, আরো শুনবেননি সহি হাদিসের বাণী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। বলুন, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। আরো শুনবেননি সহি হাদিসের বাণী, নামাজের দরুদের ভিতর লেখা নবীর নাম। সুবহানাল্লাহ। ইমানের কলেমার ভিতর লেখা নবীর নাম। নবীর নাম ছাড়া ইমানের কলেমা কবুল হবে না। আরো শুনবেননি সহি হাদিসের বাণী, জানাজার দরুদের ভিতর লেখা নবীর নাম, দাফন কাজের মিল্লতের ভিতর লেখা নবীর নাম। আরো শুনবেননি সহি হাদিসের বাণী, কোরআনের পাতায় পাতায় লেখা নবীর নাম। রহমত কুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম। বলুন, সাহাবীগণ নূর নবীজির ঘাম। সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা দেখো খেজুর গাছের নাম, যাহার উপর হেলান দিয়ে খুতবা দিতেন রসুলে আকরাম। সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা দেখুন খেজুর গাছের নাম, যাতে ভর দিয়া খুতবা দিতেন রসুলে আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, মিম্বর তৈরি হইলে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলুন, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমত কুল আলম নবী নূরে মুজাসসাম, রহমত কুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম। বলুন, সাহাবীগণ। ডক্টর আশরাফ সিদ্দিকীর নবীর কাছে এই আরাধনা, দেখব নবী প্রাণের ছবি কত কল্পনা। মহান আল্লাহর কাছে আমাদের মুমিনদের এই আরাধনা, বারবার দেখতে চাই নবীজি এই কল্পনা। আমার নিদানের কালে নবী সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার মরণের কালে নবী সুপারিশ করবেন। আমি অধম সালাম, আমি অধম কিয়াম করে জানাবো সালাম, আমি অধম কিয়াম করে জানাবো সালাম। রহমত কুল আলম নবী নূরে মুজাসসাম, রহমত কুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম। বলুন, সাহাবীগণ আতর বানান ওই নবীজির ঘাম।
তাহলে হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছেন, আমি দেখলাম আমার ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে গেল। নবী যে নূর তার প্রমাণ। নূর নবী বলে আজকে ওয়াজ নয়, কিন্তু আমি তাদের ওস্তাদদের বলতেছি। আল্লাহর ওলি বলেন, নবীজি আমাকে বলেন, আব্দুল হক এই মুহূর্তে আমি আখেরি নবী তোমাকে বলতে চাই, আমি আল্লাহর বন্ধু। যেহেতু গোটা জগৎটা আমার কাছে আল্লাহ এত সহজ করেছেন, পুরা জগৎটা যেন আমার হাতের তালুর ভিতরে। এই জন্য নবী আসতে হয় না, গোটা জগৎই নবীর সামনে। অনেকে কয় নবী আসে, নবী যায়, আর আসা যাওয়া লাগবে কেন? গোটা জগৎটা যদি নবীর হাতের তালুত হয়, আসা লাগবে না? এত সহজ আমার নবীর কাছে। আল্লাহর বন্ধু বলেন, এই হাদিসটা এসেছে মুসলিম বুখারী শরীফের সরা গ্রন্থ 340 পৃষ্ঠা, প্রথম খণ্ড, ফতহুল মুবিন কিতাবের 11 লাইন পরে আল্লাহর বন্ধু বললেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি আখেরি নবীকে আমার আল্লাহ গোটা জগৎটা কত সহজে দেখান, কত সহজে আমার নিকটে রেখেছেন, ঠিক যেন গোটা জগৎটা আমার হাতের তালুর ভিতরে। আব্দুল মুহাদ্দিস দেহলভী, এই মুহূর্তে যখন আপনি চিন্তা করতেছিলেন, কষ্ট পাচ্ছিলেন যে আপনি খাবার দিতে পারেন না, মন খারাপ করেছেন, আমি আমার আল্লাহর দয়ায় আপনার ওই মিলাদ মাহফিলের তবারকটা আমি আল্লাহর দয়ায় আমার হাতের মধ্যে পেয়েছি। এই যে আপনার দেওয়া সেই বুট ভাজি গ্রহণ করুন, আপনার হাতে নিয়ে নেন। আমি তো আমার আল্লাহর পক্ষ থেকে রহমতি জান্নাতি খাবারে ব্যস্ত, আল্লাহর দিদারে মশগুল। আপনার এই বুট ভাজিটা প্রমাণ করে দেন আপনার মিলাদও কবুল হয়েছে, কিয়ামও কবুল হয়েছে, এবং আপনার তবারকও আমার আল্লাহ কবুল করেছে। বুঝতে অসুবিধা হয়? নবী কেমনে জানলেন গো? কোথায় দিল্লি আর কোথায় মদিনা? হুজুর বলতেছেন আপনি মন খারাপ করে শুইছেন, তবারক তো দিতে পারেন নাই, এই খবরও নবীর কাছে হয়ে গেছে। এই কথাটা বুঝতে কি অসুবিধা হয়? বুখারীর ওই হাদিস এখনো শেষ হয় নাই। হুজুর বলেন, ইন্নী আকুলু, আমি বলতে পারি, মিন হাযিল ইয়াউম ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কি ঘটবে আমি সব জানি, সব বলে দেব। এই মুহূর্তে ফাকালা রাজুলুন বনি জাহাম, বুখারীর ইবারত, বনি জাহাম থেকে একজন রজুল, একটা ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আবি ইয়া রাসূলুল্লাহ। এই যারা কয় ইয়া নবী ইয়া রাসূল বলা যাবে না, সাহাবায়ে কেরাম আমার নবীকে সারা জীবন ইয়া নবী ইয়া রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। কামা রাজুলুন বনি জাহাম, জাহাম গোত্র থেকে একজন লোক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলি, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর রাসূল, মান আবি, আমার বাবা কি আমি জানি না। এমনকি কেউ বলতে পারেন আমার বাবার নাম কি, আমার বাবা কি একটু দয়া করে জানাবেন হুজুর। আল্লাহর বন্ধু চিন্তা করতে হলো না, ভাবনা করতে হলো না, তার বংশ দেখতে হলো না, গোত্রের কাছে যাওয়া লাগলো না, কাউকে বলা লাগলো না। হুজুর বললেন, আবু হুজাইফা, জোহাম গোত্রের হুজাইফা তোমার আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নবীকে চিনেন না, আপনার আব্বাকে চিনে। আমার নবী আপনার আব্বা বাপ দাদা 14 গোষ্ঠী চিনে। এই জন্য হুজুর বলেছেন, উতি তুবি জাওয়ামিল কালিম, মিশকাতের হাদিস, মুসলিম শরীফের হাদিস। হুজুর বলতেছেন, আমাকে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সকল জ্ঞান বিজ্ঞান আমাকে দান করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এই হাদিসগুলি পড়ার পরও আপনাদের হ্যামিলনের বাসি আলারা কি কয়? নবী মূর্খ নবী। হ্যামিলনের বাসি আলা বাসি বাজাইলো আর ইঁদুর বাদর পাদর পিছে পিছে ছুটলো, জানলো না যে কোন বাসি আলা। এ দুনিয়া মাল কামায়ের দলের স্বার্থে ধান্দাবাজি করা এগুলো বাসিয়ালা, এরা আল্লাহকে পাওয়ার জন্য নামে নাই। গল্প করি না, আমি গুজব করি না, আমি কাউকে গীবত করার জন্য নামিনি। আমি নেমেছি সত্য বলে মানুষকে উত্তম জিহাদ শিখাতে। আল্লাহ বোঝার তৌফিক দিন। আল্লাহর হাবিব কি জানে আর কি জানে না এগুলো বললে তো সারা রাত লাগবে। মিশকাত শরীফের একটা হাদিস, সময় নেই, শেষ, আজকে এই পর্যন্ত থাক। আসলে আমরা মহান আল্লাহ পাকের হাবিবকে নিয়ে উৎপাত যারা করে তাদের ব্যাপারে কথা বলতে গেলে দিন রাত নাই, সারাদিন যদি বলেন তাও শেষ হবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে কবুল করুন, নবীদের পক্ষে কবুল করুন, সত্যিকার ইসলামী খেলাফতের পক্ষে, ইমাম মাহদী আসলামের পক্ষে, দেশ জাতি
এবং এই বাংলার বিরোধী দল, সরকারি দল, প্রশাসন, বিচার বিভাগের সকল কর্মচারী কর্মকর্তাকে আল্লাহ পাক নবীর সৈনিক হিসেবে কবুল করুন। সাবেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যিনারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলা জুমা সারাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আজকে বায়াত আগে করানো হবে। আমি যেহেতু আমি চলে যাব, আমাদের দরবারে মাহফিল আছে, যেতে হবে। আমি আপনাদের আগে বায়াত করাই সাক্ষাৎ দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।